সেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তিনি সাসপেন্ড হয়েছেন এবং তাকে সাসপেন্ড করেছেন স্বয়ং কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারক। এবং আপনারা শুনে অবাক হবেন, তার সাসপেনশনের যে নির্দেশিকা তা তার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জারি করেছেন। এবং আদালতে রেজিস্ট্রার বললেন যে পারবো না, আদালত আপনার নির্দেশ আমি মেনে নিতে পারবো। আদালত মাঝে মাঝে আমি ভাবি, পশ্চিমবঙ্গ কে শাসন করে, কোনো রাজ্য সরকার নাকি আদালত? আপনারা হয়তো ভাবছেন যে কোনো অভিযুক্ত মন্ত্রী বা তার আশ্রিত কোনো গুন্ডার সম্পর্কে আমি কথা বলছি, কিন্তু ভুল ভাবছেন। আমি কথা বলছি একটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে। আমি জানতে পেরেছি সেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তিনি সাসপেন্ড হয়েছেন এবং তাকে সাসপেন্ড করেছেন স্বয়ং কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারক। এবং আপনারা শুনে অবাক হবেন, তার সাসপেনশনের যে নির্দেশিকা তা তার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জারি করেছেন। এবং আদালতে উপাচার্যের আইনজীবী বলেছেন যে উপাচার্য তো আদালত অবমাননা করতে চাননি, উনি আদালতের নির্দেশ পালন করতে চেয়েছেন, কিন্তু রেজিস্ট্রার আদালতের নির্দেশ পালন করেননি। সুতরাং অ্যাজ এ কনসিকুয়েন্স বিচারপতি রেজিস্ট্রারকে আদালত অবমাননার দায়ে, আমার প্রশ্ন আছে আপনাদের মতোই, ধরুন সেই রেজিস্ট্রারকে তার ছাত্রছাত্রীরা যদি জিজ্ঞাসা করেন, স্যার আপনি কেন সাসপেন্ড হলেন? নিয়মের সমস্ত কিছু তো আপনার থেকেই আমরা শিখি, আপনার থেকেই আমরা বিধি নিয়মে জড়িয়ে রয়েছি, কিন্তু আপনাকে কেন সাসপেন্ড হতে হলো? উনি কি ছাত্রছাত্রীদের চোখের দিকে তাকিয়ে বলতে পারবেন যে আমি আদালত অবমাননা করেছি, আদালতের নির্দেশ মানিনি, সেই কারণে আমাকে সাসপেন্ড হতে হলো? উনি বলতে পারবেন? আমার মনে হয় উনি বলতে পারবেন না। দেখুন, রেফারেন্স হিসেবে আমি আনন্দবাজার পত্রিকা 16ই জানুয়ারি মঙ্গলবার 2024 এটা আপনাদের বলতে পারি। কিন্তু ওই প্রতিবেদনে এখানে কোথাও নেই যে কেন উনি আদালত অবমাননা করলেন। উনি কি উচ্চ আদালতে যেতে চেয়েছিলেন আদালতের রায়ের বিরুদ্ধে? তাও প্রতিবেদনে জানানো হয়নি। কিন্তু প্রতিবেদনে একটা কথা জানানো হয়েছে যেটা বেশ চিন্তার উদ্রেক করে। উচ্চশিক্ষা দফতর বা শিক্ষা দফতরের উচ্চপদস্থ কোনো অফিসার এবং ওই উক্ত রেজিস্ট্রার আদালতে গিয়েছিলেন। রেজিস্ট্রারকে বিচারপতি প্রশ্ন করে উনি কেন আদালতের রায় মেনে নিয়ে সঠিক কাজটা করেননি, তখন উনি বলেছেন আমি পারবো না। সত্যি এই জন্যই আমার অবাক লাগে, কোনো একটি কাজ, ডিপার্টমেন্টাল ওয়ার্ক, সেটা আদালতের হস্তক্ষেপে আমাদের রাজ্যে করতে হচ্ছে। যে কাজটা শিক্ষা দপ্তর করতে পারে, যে কাজটা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন করতে পারে, সেই কাজটা করতে আদালতকে নাক গলাতে হচ্ছে। এবং সেই কাজটা করা হচ্ছে না বলে আদালত বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ একজনকে সাসপেন্ড করছে। এর পরেও কি আমরা বলতে পারি এই রাজ্যটা রাজ্য সরকার চালাচ্ছে, নাকি হেডমাস্টার মশাই বা প্রিন্সিপাল সাহেবের মতো আদালত কলকাতা হাইকোর্ট চালাচ্ছে? একটু খুলে বলি বিষয়টা। অ্যাকচুয়ালি বাদ্যযন্ত্রী শিক্ষক যারা, তাদের শিক্ষক সমতুল সুযোগ সুবিধা দিতে হবে, সেটা কিন্তু আদালতের রায় আগেই ছিল। বিভিন্ন
আদালতের নির্দেশ ছিল, সেই নির্দেশ পালন করা হয়নি, এবং তারা 65 বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন সেরকমও নির্দেশ ছিল। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে জনৈক বাদ্যযন্ত্রী শিক্ষককে তার বিশ্ববিদ্যালয়ে 60 বছরে অবসরের চিঠি ধরাচ্ছেন। উনি তখন আবার গেলেন আদালতে, বললেন আপনার যে আদেশ, সেই আদেশকে মান্যতা দেওয়া হচ্ছে না, আদালত এখানে অবমাননা করা হচ্ছে। মামলা হলো, আদালত সেই রেজিস্ট্রারকে এবং শিক্ষা দপ্তরের বড় কর্তাকে ডেকে পাঠালেন। তারা বললেন, রেজিস্ট্রার বললেন যে পারবো না আদালত, আপনার নির্দেশ আমি মেনে নিতে পারবো না। আদালত অবমাননার দায়ে তাকে সাসপেন্ড করলেন। কি বুঝলেন? আমাদের রাজ্যে মানুষ ভাবে যে সবকিছুর ওপরও একটা আদালত আছে, আমি সেখানে গিয়ে অ্যাটলিস্ট আমার ওপর অত্যাচার অন্যায়ের আবেদন করতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে যে প্রশাসন, সমাজ সেই আদালতকে অগ্রাহ্য। আমি ভেবে পাই না আদালতের নির্দেশকে একজন কিভাবে অমান্য করে, তার পিছনে কি শক্তি থাকতে পারে যে সে সেটা করতে পারে। নিশ্চয়ই তার পিছনে কোনো শক্তি রয়েছে, তাকে কোনো না কোনো জায়গা থেকে ভরসা দেওয়া হচ্ছে যে তুমি আদালতের রায়কে অমান্য করো, দেখে নেওয়া যাবে। আমার মনে হয় যে তারা দেশ, সমাজ আর বর্তমান বাংলা সমাজ যারা দেখেন, বোঝেন বা বোঝার চেষ্টা করেন, তারা এই প্রশ্নের উত্তর পাবেন। এটা সামাজিক এবং তার থেকে বেশি রাজনৈতিক। পরিশেষে বলি, আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই কিন্তু এগিয়ে যেতে পারবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে কিন্তু অবশ্যই অন করে দেবেন, কারণ যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।